মনে করেছিলে, আমার রসুলকে মিথ্যা মনে করেছিলে। ওয়ালাম তহিতু বিহা ইলমা, অথচ আমার আয়াত সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান ছিল না, জানার চেষ্টাও করনি। চর্চা তো করতে, প্রচার মাধ্যমে কোরআনের কথা ছিল, আমার আয়াতের কথা ছিল, দিনের কথা ছিল, কখনো জানার চেষ্টা করনি। আম্মাদা কুনতুম তামালুন, নাকি তোমরা পৃথিবীতে কি করছিলে, তোমাদের আয়ু কিসে কেটেছে। ওয়াকাল কাউলু আলাইহিম বিমা যালামু, আল্লাহ পাক বলছেন তাদের উপর আল্লাহ পাকের শাস্তির বাস্তবায়ন হবে তাদের জুলম অত্যাচারের কারণে। ফাহুম লায়ান্তিকুন, সুতরাং সেই দিন জবাবে কিছুই বলতে পারবে না। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন কি করেছো পৃথিবীতে, জবাব দাও। ফাহুম লায়ান্তিকুন, কোনো কথা বলার সাহস হবে না, মুখ দিয়ে কথা সরবে না। আলাম ইয়ারাও আন্না জাআলনা লাইলা লিয়াসকুনু ফি, তারা কি চিন্তা করে দেখে না যে আমি রাতকে তাদের জন্য সৃষ্টি করেছি যাতে করে তাতে তারা বিশ্রাম করে। ওয়ান নাহারা মুবসিরা, আর দিন সৃষ্টি করেছি যাতে করে সেই দিন তাদেরকে আলো দান করে। আলো না হলে কাজকর্ম করে আরাম পেত না, আর রাত না হলে বিশ্রাম করে আরাম পেত না। আমি আল্লাহ তা দিয়েছি। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন, নিশ্চয় এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে ওই সব জাতির জন্য যারা বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত দিনের নিয়ামত, রাতের বিশ্রামের নিয়ামত, দিনে কাজকর্মের নিয়ামত, দিনের রৌদ্র থেকে উপকৃত হওয়ার নিয়ামত আল্লাহ যদি খাস করে দিতেন, যারা বিশ্বাস করবে, যারা ধার্মিক হবে, যারা আল্লাহ ভীরু হবে তাদেরকে দেব, অন্যদের দেব না, তাহলে কি অবস্থাটা হইতো। আল্লাহ সবাইকে সমানভাবে দান করেছেন, সবাইকে আল্লাহ পাক রব্বুল দান করেছেন। তারা কি চিন্তা করে দেখে না। আল্লাহ পাক আরো কিয়ামত সম্পর্কে বলছেন ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূর, স্মরণ করো যেই দিন সিংগায় ফুঁক দেওয়া হবে। ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ, সেই দিন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে ওই সমস্ত যারা আসমানে রয়েছে আর যারা পৃথিবীতে রয়েছে। সমস্ত ফেরেশতা মালাইকা আসমানে রয়েছেন, ওমান ফিল, আর পৃথিবীতে জিন এবং ইনসান মানুষ রয়েছে, সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ফাজিয়া, ঘাবড়িয়ে যাওয়া, ভীত সন্ত্রস্ত হওয়া, ভীত সন্ত্রস্ত হবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ পাক যার সম্পর্কে চাইবেন। কার সম্পর্কে চাইবেন আল্লাহ পাক যে ব্যতিক্রম বলেছেন তারা কারা, কাকে বুঝাতে চেয়েছেন। একদল বলছেন আম্বিয়া রসুলগণ, নবী রসুলগণ সিংহায় যখন ফুঁক দেওয়া হবে আর কিয়ামত হবে তাদের কোনো ভয়ভীতি নেই, কিয়ামতে উঠছেন তাদের কোনো ভয়ভীতি নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর একদল বলছেন না, ফেরেশতারা, ফেরেশতারা যেহেতু আল্লাহ পাকের ডিউটিতে আছেন তাদের কোনো ভয় থাকবে না। আরেক দল বলছেন না, প্রত্যেক মুমিন আল্লাহ ভীরু যারা জান্নাতি তারা তো জানছেই, কবরের জীবনে বুঝতে পেরেছে যে কবরের আযাব থেকে, শাস্তি থেকে বাঁচতে পেরেছি, তার মানে ভবিষ্যৎটা উজ্জ্বল আছে। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে খুব কান্না করতেন, তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কবরের কাছে আসলে এত কান্না করেন, ওয়াতাজকুরুল জান্নাত ওয়ান নার ওয়ালা তাবকি, জান্নাত জাহান্নামের কথা শুনলে তো এত কান্না করেন না। তখন তিনি বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, পরকালে যেসব স্তর রয়েছে তার ফার্স্ট স্টেপ, প্রথম স্তর হচ্ছে এই কবর। কবরে যদি নাজাত আমি পেয়ে যাই তাহলে পরে অবশ্যই নাজাত মুক্তি পাবো, আর কবরের আযাবে যদি আমি পড়ে যাই তাহলে আমার কোনো রক্ষা নেই। সেই জন্য আমি বেশি কান্না করি কবরের জীবনের ভয়ে। এই জন্য একদল বলছেন যে মুমিনদের কোনো ভয় নেই, যেমন আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে আল্লাহ আমাদের প্রতিপালক, সুম্মাস্তাকামু, আর তার উপর অটল থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো দুশ্চিন্তাও নেই। সত্যিকার অর্থে মুমিন ওরাই যারা আল্লাহ পাকের ফরজ ওয়াজিব আদায় করে, সুন্নত মুস্তাহাবও চেষ্টা করে, আর হারাম নাজায়েজ অবৈধ থেকে বেঁচে থাকে, অপছন্দনীয়কেও বর্জন করার চেষ্টা করে, আর তার সাথে কোনো কিছুকে শরীক করে না, শিরক মুক্ত, আল্লাহর কোনো বান্দা কোনো মানুষের উপর জুলম অত্যাচার করে না, তারা সৎকর্মশীল। আশা করা যায় তাদেরও ভয় নাই, আল্লাহ ভালো জানেন। এই সিংহাই ফুক একটি আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। সিংহাই কটি ফুক হবে এ সম্পর্কে উলামায়ে কেরামদের তাফসীরকারদের দ্বিমত রয়েছে। একদল বলছেন তিনটি হবে, এখানে একটির কথা উল্লেখ করা হয়েছে, ফাজিয়া বলা হয়েছে, ভীত সন্ত্রস্ত হওয়া, তাহলে এর নাম হচ্ছে নাফখাতুল ফাজা। এমন একটা সিংহাই ফুক দেবেন ইসরাফিল আলাইহিস সালাম, প্রথম নাফাখা, প্রথম ফুক, যে তাতে সারা পৃথিবীর মানুষ জিন ভয়ে ভীত হয়ে যাবে। আর দ্বিতীয় নাফাখা, তৃতীয়র কথা সূরা জুমারে আল্লাহ উল্লেখ করেছেন, যাতে আছে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা, আসমান জমিনে যে কেউ আছে বেহুশ হয়ে মারা যাবে, তাতে ধ্বংস হয়ে যাবে পৃথিবীর মানুষ জিন সব। আর তৃতীয় নাফাখা সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, আর তৃতীয়বার ফুঁক দেওয়া হবে, তখন কবর থেকে যে যেখানে হালাক হয়েছে, ধ্বংস হয়েছে,
সেখান থেকে উঠবে আর বিচার দিবসে হাসরের মাঠে উপস্থিত হবে। আরেক দল বলছেন দুটো, ওই সূরা জুমারের দুটোকেই তারা সাব্যস্ত করেছে না, আর এটাকে বলেছেন ওই দুটোরই একটি। প্রথম ভীত সন্ত্রস্ত হবে আর ওতেই মরে যাবেন। তাই প্রথম নাফাকাকেই বলা হয়েছে যে ভীত সন্ত্রস্ত, অথবা কেউ কেউ বলেছেন যে শেষটা যখন কিয়ামতে হাজির হবে তখন ভীত সন্ত্রস্ত অবস্থায় হাজির হবে। হাই কি হবে, নফসি নফসি, হাই হাই কি হবে, কেউ কাউকে চেনবে না, কারো সাথে পরিচয় নেবে না। আল্লাহু আলম। আল্লাহ পাক বলছেন ওয়াতারাল জিবাল তাহসাবুহা জামেদা, আর এই পাহাড় পর্বতমালাকে দেখছো আজকে পৃথিবীতে যে তাহসাবুহা জামেদা, অচল হয়ে রয়েছে, অটল হয়ে কত স্থির হয়ে রয়েছে। ওয়াহিয়া তামুর মাররা সাহাব, আর কিয়ামত যখন হবে, পৃথিবী ধ্বংস হবে, তখন সেই পাহাড় পর্বতগুলি এত ভারী ভারী পাহাড় পর্বত হিমালয়, সেগুলি মেঘমালা যেমন দ্রুত আকাশে চলমান অবস্থায় থাকে তেমন আকাশে যেমন উড়ছে, হালকা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিবেন, ধ্বংস করে। শোন আল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের কারিগরি, আল্লাহ পাকের কাজের নিপুণতা। আল্লাযী আতকানা কুল্লা শাই, যেই সত্তা প্রত্যেক বস্তুকে সুষ্ঠু করে সৃষ্টি করেছেন। কত সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মানুষকে চিন্তা করেন, কত সুন্দর আল্লাহ আহসানে তাকওয়িম, সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছেন। একটা নাক দিয়েছেন, এই নাকটা এদিকে হলে কত খারাপ হইতো, একটু যদি এদিক ওদিক হইতো, আঙ্গুল বেশি হলে তো আরো ভালো লাগার কথা, কিন্তু 5টা জায়গায় 6টা হলে কত খারাপ লাগে। আল্লাহ বলছেন ইন্নাহু খাবিরুম বিমা তাফআলুন, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর খবর রাখেন, সূক্ষ্ম খবর রাখেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। আল্লাহর আদেশ, পড়ো, ইবাদত একমাত্র আল্লাহর করো। নবীর নির্দেশ,